শাওয়াল মাসের 5টি ফজিলত নিয়ে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা জানব শাওয়াল মাস কেন এত গুরুত্বপূর্ণ, এই মাসের বিশেষ আমলগুলো কি এবং কিভাবে এই মাস আমাদের জীবনে রহমত, বরকত ও সফলতা নিয়ে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সহিহ হাদিস ও কুরআনের আলোকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তাই শুরুতেই অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন ইসলামিক জ্ঞানমূলক ভিডিও সবার আগে পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যা আপনার ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করবে। এখন চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, শাওয়াল মাসের 5টি ফজিলত নিয়ে। প্রথমেই একটি সুন্দর উক্তি দিয়ে শুরু করি। শাওয়াল সেই মাস যা রমজানের আলোকে জীবনের প্রতিটি দিনে ছড়িয়ে দিতে শেখায় এবং বান্দাকে তার রবের আরও নিকটবর্তী করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, শাওয়াল মাস ইসলামিক বর্ষপঞ্জির 10ম মাস এবং এই মাস শুরু হয় পবিত্র ঈদ উল ফিতরের মাধ্যমে। এই মাস শুধু আনন্দের নয়, বরং এটি ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ সময়। প্রথম ফজিলত হল শাওয়াল মাসের 6টি রোজার অসাধারণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রামাদানা সুম্মা আদবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহরি। অর্থাৎ, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পায়। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তাই এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য আমল। দ্বিতীয় ফজিলত হল ঈদ উল ফিতরের আনন্দ ও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ, তোমরা যাতে নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেওয়ার কারণে তার মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। এই আয়াতটি সূরা আল বাকারা 185 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যা আমাদের শেখায় রমজান শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ। তৃতীয় ফজিলত হল নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অর্থাৎ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাই শাওয়াল মাস আমাদের শেখায় কিভাবে আমরা রমজানের ইবাদত সারা বছর ধরে রাখতে পারি। চতুর্থ ফজিলত হল গুনাহ থেকে ফিরে আসা ও তাওবার ধারাবাহিকতা। আল্লাহ পালা কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতটি সূরা আন-নূর 31 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যা আমাদেরকে সবসময় আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়। পঞ্চম ফজিলত হল তাকওয়া অর্জনের বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটি সূরা আল বাকারা 183 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যা আমাদের শেখায় রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, আর শাওয়াল মাস সেই তাকওয়া ধরে রাখার পরীক্ষা। প্রিয় দর্শক বন্ধুরা, শাওয়াল মাস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এটি শুধু আনন্দের মাস নয়, বরং এটি ইবাদত, ধারাবাহিকতা ও আত্মশুদ্ধির মাস। আমরা যদি এই মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সফল হবে। তাই আজ থেকেই নিয়ত করুন, শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, নিয়মিত নামাজ পড়বেন, কুরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি তওবা করবেন। মনে রাখবেন, আল্লাহ আমাদের অন্তরের নিয়ত দেখেন, তাই আন্তরিকতার সাথে ছোট ছোট আমল করলেও আমরা বড় সওয়াব পেতে পারি। শেষ করার আগে আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।